হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে চলে এলাম পার্শে মাছের ঝাল বানাবো। পার্শে মাছগুলো খুব সুন্দর, মোটামুটি একটু বড় বড়, খুব একটা ছোট ছিল না গো বন্ধুরা। নুন হলুদ মাখিয়ে তাকে আমি একদম রেডি করে নিচ্ছি। পাশে বসিয়ে দিয়েছি গরম তেল। এবারে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভাজবো। পার্শে মাছ খুব নরম হয়। যাই হোক, মাছগুলো দেখলাম একদম ফ্রেশ। ভাজার সময়ও মাছগুলো ভাজলে তো বোঝা যায়। মোটামুটি মাছগুলো খুব ভালো ছিল। আজকে বাজারে পার্শে মাছটা ভালো পেয়েছে, তাই পার্শে মাছ এনেছে। মোটামুটি পার্শে মাছটা আমি দুখোলায় ভেজে তুলে নিয়েছি। মোটামুটি আমার ভাজার কাজ কমপ্লিট। এবারে আমার তেল বসানো আছে। সেই তেলের মধ্যে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আর কিছুই আমি অ্যাড করিনি। এবারে দিয়ে দেব 2-4টে অল্প টমেটো কাটা। টমেটোটা দিয়েছি, টমেটোটা যাতে গলে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাকে একটু ভাঙা ভাঙা করে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই মাছটা করতে আমি কোনো মশলা সেরম কিছুই ইউজ করিনি। সানরাইজের যে সর্ষে গুঁড়ো, সেই সর্ষে গুঁড়োটাকে একটু গরম জলে নুন হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটু শুকনো লঙ্কা গুঁড়ো গুলে আমি একসঙ্গেই রেডি করে রেখেছিলাম। এই রান্নাটায় আর কিচ্ছু ইউজ করিনি, কিন্তু সমস্ত কিছুই সর্ষে গুঁড়োর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। যেমন ধরুন নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে, সামান্য একটু আমার যতটুকু একদম মাছটাকে আমি মাখা মাখা করব বলে আমি অল্প একটুখানি জল অ্যাড করে এবারে ঝোলটাকে ফুটছে। যতটুকু আমার একটু গ্রেভি দরকার, মাছগুলোর গায়ে একটু একটু গ্রেভি লেগে থাকে। রোজই তো ঝোল টোল খাই, আজকে ভাবলাম একটু মাখা মাখা করি না, জিনিসটা খেতে কেমন হয় দেখি। মনে তো হয় ভালোই হবে। মোটামুটি মাছের ঝোল আমার মোটামুটি রেডি হয়ে এসছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। এইবারে আমি আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের মধ্যে একটা একটা করে প্রেস আউট করে দেবো। মাছগুলোকে ঝোলের মধ্যে প্রেস আউট করে দেওয়ার পর দেখলাম একদমই গা মাখা ঝোল আছে। আমি এইরকমই চাইছিলাম যে আজকে মাছি, রোজই তো মাছের ঝোল খাই, আজকে একটু গা মাখা করব। তাই সর্ষেটা এত ভালো হয় সানরাইজের, জানি না আপনারা ব্যবহার করেন কিনা। আমি সর্ষে বাটা দিয়েও করি, কিন্তু এইটা খুব ঝটজলদি হয়ে যায়। একটা প্যাকেট থাকলেই মোটামুটি মাছগুলো আমার যেমন হয়ে গেল। তাই জন্য আজকে আমি এরম ভাবে করলাম। ওপর দিয়ে সামান্য একটু ভালো ধনে পাতা ছিল, তাই জন্য একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। কেমন লাগছে রান্নাটা বা কেমন লাগলো রেসিপিটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমাকে একটু জানাবেন প্লিজ। যাই হোক, আমার কিরম ভাবে আমি এই পার্শে মাছটাকে এবারে একদম আমার পাত্রে ঢেলে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। তাহলে আজকে যাই, টাটা।